হেমন্ত মুখোপাধ্যায় তখন ক্লাস 9 কি 10। এই সময়েই তার কিছু কিছু লেখা ছাপার হরফে কোনো কোনো পত্রিকায় বের হতে লাগলো। মাস পয়লা নামে ছোট্ট একটি পত্রিকায় ওনার একটি গল্প ছাপা হয়েছিল। পত্রিকাটি হাতে টাটকা পাবার পরই সাত সকালে হেমন্ত মুখোপাধ্যায় রমাকৃষ্ণ মৈত্রের হাতে সেটা ধরিয়ে দিয়ে বলে গিয়েছিলেন, যায় পড়ে দেখিস, সুভাষ, সন্তোষ, জগৎকেও পড়াস। অবাক হয়ে মাস পয়লায় হেমন্ত মুখোপাধ্যায় নামক লেখকের লেখাটি এক নিঃশ্বাসে পড়ে ফেললেন। তারপরই চোখে মুখে জলের ছিটে দিয়ে ছুটলেন হালদার পাড়া লেনের নড়বড়ে মেষবাড়িটার দোতলার ছ্যাতলা ধরা ছোট্ট ঘরটিতে। জগৎদাস তখন ওখানেই থাকতেন। মাটিতে পাতা বিছানায় বসে মনোযোগ দিয়ে গল্পটি পড়লেন। তারপর বললেন, রমা, হেমন্তর এই লেখাটি তেমন জমেনি। শুনেই মাস পয়লা বগল দাবা করে রমাকৃষ্ণ মৈত্র রাসবিহারীতে মহানির্বাণ মাঠের লাগোয়া সুভাষ মুখোপাধ্যায়ের বাড়ি ছুটে গেলেন। সুভাষ মুখোপাধ্যায়কেও এটি পড়ালেন। সুভাষ মুখোপাধ্যায় স্বভাব অনুযায়ী বললেন, মন্দ কি? রমাকৃষ্ণবাবু জগৎদাসের কথা বললেন। তখন যেন সুভাষ মুখোপাধ্যায় একটু চিন্তায় পড়লেন। কল্যাণ সংঘর পরের দিনের আসরে জগৎদাস সোজাসুজি বললেন, মাস পয়লায় হেমন্ত লেখাটি তার মোটেই ভালো লাগেনি। সুভাষ মুখোপাধ্যায় এবং রমাকৃষ্ণ মৈত্রকেও এই মতেই সায় দিতে হয়েছিল। সায় মানে জগৎদাসের কথা শুনে নয়। বেশ কিছুদিন আগে থেকেই তাদের আন্তরিকভাবে মনে হয়েছিল যে সাহিত্য সৃষ্টির আসর হেমন্ত মুখোপাধ্যায়ের ঠিক জায়গা নয়। সভা ভেঙে যাবার পর বাড়ি ফেরবার পথে সুভাষ মুখোপাধ্যায় সম্ভবত সেদিনই তাকে বলেছিলেন, হেমন্ত, তুই গানের লাইনেই যা। রমাকৃষ্ণ মৈত্র মাথা নাড়িয়ে পাল্টা দিয়েছিলেন, ধুর, তোর দ্বারা সাহিত্য হবে না। প্রিয়তম বন্ধুদের মুখে এ কথা শুনে হেমন্ত মুখোপাধ্যায় তখন নিশ্চয়ই মনে খুব দুঃখ পেয়েছিলেন, কিন্তু তাদেরও সেটা একেবারেই টের পেতে দেননি। হাসি মুখে বলেছিলেন, তোরা যখন বলছিস তখন তো আর না মেনে উপায় নেই। হাসি মুখে এই জন্য যে ততদিনে হেমন্ত মুখোপাধ্যায় তার আসর সম্পর্কে একেবারে সুনিশ্চিত হয়ে পড়েছিলেন। সাহিত্য সৃষ্টি থাক, তোরা তাই নিয়ে। আমি বাবা চললাম আমার নিজের লাইনে, যে লাইনে আমার কণ্ঠস্বর শোনার জন্য তোরা একদিন লাইন দিবি। তাঁর ওই লাইন বদলের সিদ্ধান্তর হাসি মুখটি বন্ধুদের মনের দর্পণে যখন তখন উকি মেরে যেত। হেমন্ত মুখোপাধ্যায়ের সাহিত্যিক থেকে গায়ক হওয়ার গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। নমস্কার, আমি মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।